সম্মানিত দর্শক, আমি এখন তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি। আমার পিছনে সেই ঐতিহাসিক তাজমহল। তাজমহল দেখে মনে হয় আজও সে প্রেম যেন কথা নেই। আজ মমতাজ, শাহজাহান গেছে মরে, পাথরেরও পলে পলে আজও সে যেন প্রেম বলে। সত্যি অসাধারণ এই পাথরের প্রতি পদে পদে মনে হয় সম্রাট শাহজাহান এবং মমতাজের সেই প্রেমের গাথা কথা যেন এখনও এই প্রেমিক হৃদয় এবং আশিক যারা আছেন তারা মনে হয় শুনতে পারে। সত্যি এই সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের উপরে যে সৌধ নির্মাণ করেছেন, এটা পৃথিবীর ইতিহাসে ভালোবাসার এর চেয়ে বড় নজির, এর চেয়ে বড় ইতিহাস আর কি হতে পারে, যা পৃথিবীর ইতিহাস থেকে আজকে 400 বছর থেকে মানে শত বৎসর, হাজার বৎসর অতিক্রম করলেও তাজমহলের সৌন্দর্য এবং সম্রাট শাহজাহান এবং মমতাজের সেই প্রেম দেখা, সেই স্মৃতি এই পৃথিবীবাসী বলতে পারবে না। সত্যি অসাধারণ সেই তাজমহল এবং সম্রাট শাহজাহানের সেই স্থপতি। তাজমহলের প্রতিটা ওয়ালেই সেই মোগল আমলের এই কারুকার্যগুলো আজও অম্লান আছে। এটা হলো পূর্ব গেট, মানে তাজমহলের পূর্ব প্রান্ত। ওই পাশে যমুনা নদী, এই পাশে একটা মসজিদ। পাথরের ফাঁসটা কোথায়? এটা হলো তাজমহলের পূর্ব সাইড। তাজমহল আসলে একটা কমপ্লেক্স। সত্যি সম্রাট শাহজাহানকে ধন্যবাদ জানাই যে মুসলিম ইতিহাসের সেই স্তম্ভ যে টিকিয়ে রাখার জন্য উনি যেই পরিকল্পনা এবং কাজ করেছেন। আসলে একসময় বড় ভারাক্রান্ত একটা ইতিহাস আপনাদেরকে বলি। সম্রাট শাহজাহানকে তৎকালীন সময়ে রাজকোষের ভাণ্ডার খালি করে নিজের ব্যক্তিগত কাজে খরচের দায়ে তারই নিজ সন্তান বন্দি করে রেখেছে আমৃত্যু। আসলে আজকে যদি সেই তার ছেলে জানতে পারতো যে সম্রাট শাহজাহানের সৃষ্টি ভারতের অর্থনীতির চাকা কিভাবে ঘুরাচ্ছে, তাহলে হয়তো তার বাবাকে সেদিন সে আর জেলখানায় দিত না। সম্রাট শাহজাহান মৃত্যুর আগ পর্যন্ত করুণ পরিণতি ওনার হয়েছেন যে উনি জেলখানায় নিজের ছেলের দ্বারা বন্দী হয়ে শেষ মৃত্যুবরণ করেছেন। আগ্রা ফোর্টে তাকে বন্দী করে রাখা হয়েছিল তাজমহল বানানোর কারণে। কিন্তু আসলে তাজমহল এই ভারতবাসীর জন্য অভিশাপ হয় নাই, বরং আশীর্বাদী হয়েছেন। হাজার হাজার কোটি ডলার ইনকাম করছেন ভারতের সরকার এই তাজমহল দিয়ে। সত্যি আপনাদের সকলকেই তাজমহল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।